মানে একটাও সিট ছিল না। যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল, আর আমরা বাকি যারা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। হলটা একেবারে ফুল বুক ছিল। প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে এক দর্শক আমাকে জায়গা দিল যে আপনি বসুন। খুব 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 ভালো, কারণ আমরা আসলে যেভাবে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিলাম, দর্শকরা দেখি সেইগুলো কানেক্ট করেছে। পুরোতে হাসছে, কেউ কেউ দেখলাম হচ্ছে টিস্যু বের করে বা রুমাল বের করে কাঁদছে। এটা অনেক ভালো লাগা, অনেক ভালো লাগা। আবার সেই সঙ্গে এটা একটা রিস্কও ছিল যে ধরনের গল্পটা তো নতুন, এই ধরনের গল্পে খুব বেশি কাজ এর আগে হয়নি। তা আমরা একই ধরনের গল্প দেখতে দেখতে একটু টায়ার্ডই হয়ে গেছি। সেই জায়গায় আবার এই গল্পটা দর্শক কীভাবে নেবে, কিন্তু তার অতীতের সঙ্গে যেভাবে কানেক্ট করছে, তার স্মৃতির সঙ্গে, এবং অনেক ইমোশনাল হচ্ছে, অনেক মজা পাচ্ছে, এটা দেখে অনেক ভালো লেগেছে। আসলে তো ভূত না, আমরা তিনজনের চরিত্রে অভিনয় করেছি। এটা খুবই আমাদের জন্য সহজ কাজ ছিল। ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত না, এরা নিজেদের যার যার চরিত্রে নিজেরা অভিনয় করছে। এটা ভালো লেগেছে, খুবই ভালো, খুবই ভালো। আজকে তো একদম পুরো যে শোটা দেখে এখন বের হলাম, মানে একটাও সিট ছিল না। আমরা ফাইনালি জয়া যখন বলল যে সে দেখবে, সাথে তার গেস্ট ছিল, জয়ার জন্য কোনো টিকিট ম্যানেজ করা গেল না। যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল, আর আমরা বাকি যারা আমি, সৌম্য, সাদিয়া, এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। পুরোটা সিনেমা আমরা ফ্লোরে বসেই দেখেছি। এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয়, সারা বাংলাদেশে হয়, তাহলে পরে আমাদের অনেক ভালো লাগবে। আমি আসলে হলটা একেবারে ফুল বুক ছিল, তো আমিও একেবারে হুট করে এসেছি সিনেমা দেখবার জন্য। আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে এক দর্শক আমাকে জায়গা দিল যে আপনি বসুন। আমার খুব ভালো লাগছে যে উপচে পড়ছে দর্শক, খুব দেখছে এবং দর্শক রিলেট করতে পারছে। বিশেষ করে 80s 90s-এর যেই আমাদের মাইলস্টোন লাইন্সগুলো বা তখনকার যেই কালচারটা, সেটা খুব সুন্দর করে ফুটে এসছে। আমার মনে হয় এরকম মিডল ফিল্ম আরও বেশি বেশি হওয়া উচিত, যেখানে খুব ভালো অভিনয়, খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সব কিছু থাকবে। সব মিলে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্যাকেজ আমি বলবো। আমাদের আসলে বলতে হবে না, আমার মনে হয় দর্শককে দেখবার জন্য দর্শকরাই বলছে, কারণ দর্শকদের ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা আমি মনে করি, এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে। একেবারে পুরোপুরি ছিল, একদম পুরোপুরি। কারণ আমি দেখছিলাম আমার পাশে একজন বসেছিলেন, উনি 80s দেখেছেন, 90s দেখেছেন। উনি বলছেন যে এই আমার বাসার গেট এমন ছিল, আমি বিয়ের সময় এরকম গয়না পরেছিলাম। সো একেবারে খুব সুন্দর করে তানিম এইসব সমস্ত কিছু খুব ডিটেইলভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছে, এবং সেটা আমি ফিল পেয়েছি। বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার, সেগুলো সমস্ত 90s-এর অনেক উদ্বুদ্ধ হয়েছে, 90s-এর ক্যামেরা ফ্রেমিং এবং গান দিয়ে। ওই তো দর্শকদের প্রতি তো আমাদের সবসময় একটাই আহ্বান থাকে যে আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই দর্শকের জন্যে। দর্শক এসে যখন সেই সিনেমাটা দেখে, সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে। আপনারাই তো দেখতে পাচ্ছেন ভাইয়া, উৎসব আমার মনে হয় যে এটা অনেক দিন ধরেই দর্শকরা দেখতে পাবে, কারণ আমি দেখছি দর্শকদের আবেগ, এবং আমিও নিজে একসময় ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ এই গল্পের একটা ফিলসফি আছে। এই গল্পে আপনারা জিজ্ঞেস করেন না যে মেসেজটা কি, এই গল্পে কিছু মেসেজ আছে, কিন্তু সেটা আপনারা অনেক কিছু খুঁজে বার করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। খুব 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 ভালো, কারণ আমরা আসলে যেভাবে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিলাম, দর্শকরা দেখি সেইগুলো কানেক্ট করেছে। গান গাচ্ছে একসাথে দেখি ওই জায়গাটাই পুরোতে হাসছে, কেউ কেউ দেখলাম হচ্ছে টিস্যু বের করে বা রুমাল বের করে কাঁদছে। তো এই যে কানেকশনটা আমরা তৈরি করতে পেরেছি, যেটা আসলে আমাদের উদ্দেশ্য ছিল, এইটাই তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। দর্শক পছন্দ করেছে। একদম 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 সবাই আসবেন, জানাবেন কেমন লাগলো। আর হচ্ছে ঈদের আনন্দ আপনাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই। উৎসব সিনেমাটা দেখুন, ভালো থাকবেন। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।